হাই ফ্রেন্ডস, এখন আমি আছি লাচুংয়ে। আর লাচুংয়ে আমি যে হোটেলটাতে ছিলাম এটার নাম ছিল রিকনো রেসিডেন্স। আর রিকনো রেসিডেন্সের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমি নর্থ সিকিমের পাহাড়ের ভিডিও করছি। আসলে আমার লাইফে দেখা বেস্ট ভিউগুলোর মধ্যে এটা ছিল একটা। মানে আমি সকালে ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম মানে সূর্য উঠেছে কিনা একটু দেখি। তো জানালার পর্দাটা সরানোর সাথে সাথেই দেখি আমি এই ভিউটা, মানে বিশাল হিলের মাঝখানে এই সরু রেখাটা, আমি বলছি হোয়াইট কালার সরু সাদা রেখাটা কি, একটু ভালো করে খেয়াল করে দেখি, আরে এটা তো হচ্ছে ঝর্ণা। আর এরকম রেড কালার কটেজের মতো বাড়িগুলো অসম্ভব সুন্দর, মানে এত চমৎকার ভিউ ছিল সকালবেলা উঠে। তবে লাচুংয়ে তো একটু ঠান্ডা থাকে, মানে স্নোফল হয়নি, বাট যে তুষারের কুয়াশা ছিল, প্রচণ্ড মেঘ ছিল, কুয়াশা ছিল, এই জন্যে অনেক সকাল তো ভালো করে বোঝা যাচ্ছে না। একটু জুম করে করে পাহাড়ের ভিউটা নিচ্ছি, এই জন্য একটু মানে রেজুলেশনটা কমে গিয়েছে, একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, বাট এত সুন্দর ভিউ আমার লাইফে আমি কখনো দেখি নাই। আর এত শান্ত শহরটা, কোনো রকমের নয়েজই নেই। মানে আমাদের এখানে কি হয়, গাড়ির হর্ন, চিৎকার চেঁচামেচি, মিছিল মিটিং, কিন্তু এখানে এত শান্ত। তো সকালটা আমি খুব উপভোগ করছিলাম বারান্দা দাঁড়িয়ে থেকে। কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা মানে জিরো পয়েন্টে যাব আমরা। তো তখন আর কি ড্রাইভার সাহেব আসবে, তো ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম। আর এটাকে ওয়েট করা বলে না, এটা এই টাইমটাকে বলা হয় এনজয় করার মুহূর্ত। মানে এত সুন্দর চারদিক, যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, মানে চোখ জোড়ানো সবুজ। এটা তবে মেঘের জন্যে ভালো করে দেখা যাচ্ছে না। আর ওদের ঘরগুলোই যে চিকন রাস্তা আমাদের হোটেলের সামনে দিয়েই, অসম্ভব সুন্দর ভিউ একটা। বিশেষ করে এই ঝর্ণাটার কথা তো না বললেই না, মানে অনেকটা দূর পাহাড়টা। আবার বৃষ্টিও হচ্ছে, এখন দেখা যায় একটু একটু করে বৃষ্টি নেমে গিয়েছে। তো আমি যতক্ষণ ছিলাম আমি সারাক্ষণই বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম, মানে সামনের পাহাড়টা এত সুন্দর ছিল। আমি সারাক্ষণই মানে ঝর্ণাটাকে দেখছিলাম। এই তো চিকন এটা হচ্ছে একটা ঝর্ণা, মানে এত বড় ঝর্ণা আমি কোনোদিন দেখিনি। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মধ্যে ঠান্ডাও অনেক। পুরো ছবির মতো গ্রামটা, মানে এটা তো লাচুং তো একটু গ্রাম টাইপেরই, অস্থির রকম সুন্দর। তো মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি মাফলার মোড়া দিয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে দেখুন, এই পাশটা থেকে একটু আলো আছে, একটু ভালো করে দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ওকে, আল্লাহ হাফেজ।